ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন তন্দুরি। দেখেই মনে হচ্ছে না কি সুন্দর, বেশ লোভ লাগছে। চলো স্টার্ট করি। দেখো আমি লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের, এরম ভাবে একটা ছুরি দিয়ে এরকম ভাবে কাটিং করে নেবে, তাহলে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। এবার দেখো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। দেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো দেওয়ার পর 2 চামচ নুন নিয়ে নিয়েছি, স্বাদ মতো নিয়ে নেবে। আর তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি, এরপর চিকেনগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। যেখানে কাটিং আছে ওখানেও ভালো করে দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পুরো ভিডিওটা দেখো, লাস্টে কিন্তু একটু বেশ মজা আছে। তাই তাই ভালো করে ভিডিওটা দেখো। এরপর 2 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। নিয়ে দেখো যেই মশলাটা আমরা রেডি করছি তার মধ্যে টক দই দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্সিং হয়ে গেলে দেখবে কালারটা একটু অন্যরকম চলে আসবে যখন ভালো করে এটা মিক্স হবে। দেখতে বেশ সুন্দর লাগে কালারটা। এরপর এর মধ্যে একটু সামান্য চাট মশলা দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরো সুন্দর হয়। এরপর দেখো 2 চামচ আমরা বেসন নিয়ে নিয়েছি। নিয়ে যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম আদা রসুন মাখিয়ে, সেটা আমরা মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়েই এটাকে ভালো করে মাখিয়ে নিই মশলাটা। আর যেখানে কাটিং করা আছে তার মধ্যেও কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকিয়ে, মানে ভেতরে কিন্তু যাতে যায় ওইভাবে মাখাতে হবে, তাহলে চিকেনের ভেতরেও মানে টেস্টটা বেশ সুন্দর আসবে। দেখো আমাদের রেডি হয়ে গেছে সব মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে। এবার এটাকে ফ্রিজে স্টোর করে দেবো, মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টার জন্য স্টোর করে দেবো, ঠিক আছে? আর তোমরা সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে আমার একটু ভালো লাগবে, আরো ভিডিও দিতে ইচ্ছা করবে বা ভিডিও করতে ইচ্ছা করবে। এরপর হচ্ছে রাতের পর্ব স্টার্ট। দেখো কি সুন্দর কাঠকয়লা দিয়ে আমি রেডি করে নিয়েছি 4টে ইট পেতে, ওর মধ্যে একটা নেট দিয়ে কাঠকয়লা দিয়ে দেখো আমার বর বাটার দিয়ে ওপরে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর এটা একটু তাহলে ভালো, একটু হালকা সামান্য পোড়া পোড়া হলে টেস্টটা বেশি ভালো হয়, মানে খেতে খুব সুন্দর হয়। দেখো রেডি হয়ে গেছে, খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এরপর বাকিগুলো আমরা করব এক এক করে। দেখছো কতটা টেস্টি লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। তোমরা বাড়িতে এরকম করতে পারো। থ্যাংক ইউ।